গাছপালায় ঘেরা বাড়িটি এমন নির্জন ছিল না। পাইক পেয়াদা প্রজাদের ভিড়ে গম গম করত নলডাঙ্গার যে জমিদার বাড়ি, তা এখন কেবলই ইতিহাসের সাক্ষী। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গার জমিদার কাশীনাথ লাহিড়ী। এখানে বসেই লালমনিরহাটের হাতীবান্ধা, ডাউয়াবাড়ি, বগুড়ার শেরপুর ও পশ্চিম দিনাজপুরের বিভিন্ন অঞ্চলে জমিদারি করতেন তিনি। তার মৃত্যুর পর বাড়িটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে। বর্তমান বাড়িটিতে বৈঠকখানা, কষ্টি পাথরের শিবলিঙ্গ, শ্বেতপাথরের বিষ্ণু মূর্তি রয়েছে। জমিদারি আমলে খননকৃত 5 একরের পুকুরটিও ব্যবহৃত হচ্ছে মানুষের ব্যক্তিগত কাজে। এগুলো তো কাজ করা খুবই জরুরি। আমরা আমাদের ঐতিহ্য হারিয়ে ফেলছি প্রতিনিয়ত, এবং বিশেষ কোনো ধরনের উদ্যোগ নাই এগুলোকে সংরক্ষণ করার জন্য। এখন জমিদার পরিবারের তাদের যে ঐতিহ্যের ধ্বংসাবশেষ আছে সেগুলো আসলে পারিবারিকভাবে যতটুকু রক্ষা করা হচ্ছে সেইটুকুই করা হচ্ছে। মঞ্চ, যে মঞ্চতে মানে সেই জমিদারদের সময় থেকে অনুষ্ঠান হতো, পরবর্তী তুলসীলাইয়ের আমলেও হয়েছে, এবং আরও পরেও কিন্তু ওইখানে অনুষ্ঠান হতো। এবং এই অনুষ্ঠানকে কেন্দ্র করে গাইবান্ধা, ভারত, বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ ওখানে জড়ো হতো। কেউ গান গাইতে আসতো, কেউ মিউজিক করতে আসতো, নানান কারণে আসতো। কাশীনাথ লাহিড়ীর বংশধর তন্ময় কুমার লাহিড়ী জানান, প্রতিদিন বিভিন্ন স্থান থেকে জমিদার বাড়িটি দেখতে আসেন পর্যটকরা। হতাশ হয়ে ফিরে যান তারা। এখানে সাজিদা খাতুন যে মারা গেলেন, প্রয়াত হলেন, উনি আসছিলেন। তুলসী লাহিড়ীর আমলে জমিরুদ্দিন খান সাহেব আসছিলেন, কমলা ঝরিয়া আসছিলেন। তারপরে আমার বাবা যখন বেঁচে ছিলেন তখন অনেক গুণী শিল্পী এখানে আসছেন। গাইবান্ধার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে জমিদার বাড়িটি। নতুন প্রজন্মের মাঝে সেই ইতিহাস তুলে ধরতে বাড়িটির সংস্কার জরুরি। হেদায়েতুল ইসলাম বাবু, স্টার নিউজ, গাইবান্ধা।